শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, আর সকালবেলায় আজকে সকাল সকাল ব্রেকফাস্ট থেকে শুরু করলাম আমার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা। তো দেখো, আমি সকালবেলা আজকে না একদম হালকা ব্রেকফাস্ট করেছি। দুটো ব্রেড আর একটা মিষ্টি বাটার দিয়ে, আর একটু কলা ছিল, তো আমি নিয়ে ওদেরকে দিয়েছি। তো আজকে সকালের ব্রেকফাস্ট এটাই ছিল। তারপরে ব্রেকফাস্টটা করে নিয়ে এদিকে আমি বিছানার পত্র সমস্ত সব গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, আর শ্বশুর শাশুড়ি এসছে, তো তোমাদেরকে তো আগের ভিডিওটা দেখালাম। যারা আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা হয়েছো তাদেরকে মানে বলছি, তাদের জন্য যে আমার শ্বশুর শাশুড়ি আজকের এসছেন, মানে গতকালকে এসছেন, আজকের না। তো ওই জন্য না সকাল সকাল অনেক তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি। উঠে পড়ে আর ঘরের অনেক তো কাজ থাকে, বাসি কাজগুলো সেগুলো সব কমপ্লিট করেছি, করে তারপরে কিন্তু সকাল সকাল ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। আর আজকে আর রুটি পরোটা কিছু করিনি, কারণ অনেক কাজ আছে, তো সেই কারণে না আজকে আর রুটি পরোটা কিছু করিনি। আজকের এইটার দিয়েই আমি হালকা চটজলদি খাবারই করে নিলাম। তো ওদিকে টিফিনটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি বিছানাগুলো ভালো করে গোছাতে চলে আসলাম। আর সকালবেলা তো যখন বাসি কাজগুলো করি না, তখন না সেইভাবে আর বিছানাটা ভালোভাবে গোছাতে সময় পাই না, তো সেই কারণে তখন আর বিছানাটা গোছাইনি। আর আমার না ঠিকঠাক বিছানাটা না গোছালে মনটার মধ্যে যেন খুঁতখুত হতে থাকে। সেটা হয়তো অনেকে বলে ম্যানিয়া বা একটা বাজে অভ্যেস, কিন্তু সেটা কিন্তু নয় বন্ধুরা। সেটা হচ্ছে ম্যানিয়া কিছুই না। একটা জিনিস যদি পারফেক্ট ভালোভাবে যদি না গোছাতে পারি না, তখন না মনটার মধ্যে একটা কিরম একটা কিন্তু বোধ, কিরম একটা অস্থিরতা হতে থাকে। সেটা তো কাউকে বলে বোঝাতে পারবো না। যে পরিষ্কার থাকা আর গুছিয়ে রাখা জিনিসগুলো, এগুলো কিন্তু কোনো ম্যানিয়া না, এগুলো কিন্তু একটা ভালো লক্ষণ বা ভালো জিনিস। আর আমরা প্রত্যেকেই কিন্তু সুন্দর জিনিস, ভালো জিনিস সবার আগেই পছন্দ করি। দেখবে সব ক্ষেত্রেই প্রতিটা মানুষই কিন্তু আগে কিন্তু সবার আগে ভালো জিনিসটা, ভালো দেখতে যেটা, সেটাই কিন্তু পছন্দ করে। হয়তো আমরা অনেকে মুখে অনেক কথা বলি, কিন্তু সবাই কিন্তু বেশিরভাগই কিন্তু আমি দেখি বন্ধুরা, যে ভালো জিনিসটা, ভালো সুন্দর জিনিসটাই আগে সবাই পছন্দ করে। তো যাই হোক, অনেক কথা বললাম। তো তারপরে এদিকে না আমি বিছানাটা পুরো ভালো করে গুছিয়ে নিলাম। আর গোছানো দেখো আমার কিন্তু পুরো পারফেক্ট হয়ে গেছে। আর এইভাবে যদি আমি বিছানা না গুছিয়ে রাখতে পারি না, আমার মনটার মধ্যে যেন ঠিকঠাক মতন একটা অস্থিরতা হতে থাকে। তো ওই গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে এই ডাস্টিংয়ের কাজগুলো শুরু করে দিলাম। আর এদিকে এই ডাস্টিংয়ের কাজগুলো করছি। আর যেহেতু শ্বশুর শাশুড়ি আছে, তো তাদেরকে তো একটা সময়ে, মানে এই নির্দিষ্ট সময়েই খাবার দিতে হবে, যেহেতু ওনারা বাড়িতে এখন রয়েছেন। আর আমরা থাকলেও তাও একটু ম্যানেজ করা যায়, যে হাজব্যান্ড ছেলেরা থাকলে যে একটু ম্যানেজ করে নিই, কাজ করছি, একটু ওয়েট করো, হয়ে যাবে, বা এই কাজটা ছেড়ে ওই কাজটা করে। তো ওনারা এসছেন, ওদের তো টাইমে একটা খাবার দিতেই হবে দুপুরে। তো আমি সেই খাবারটাও করতে হবে রান্না। তো ওইদিকে না কাজগুলোও পড়ে রয়েছে, সেই কাজগুলোও করে নেবো। আর এখানে দেখো প্রত্যেক দিন ড্রেসিং টেবিল গোছাই। আর ড্রেসিং টেবিলে দেখো ছোটো ছোটো যে পারফিউমের বোতল আরও অনেক কিছু আছে, সেগুলো কিন্তু একটু ওলটপালট হয়েই যায় প্রতিদিন। তো আমার একার না বন্ধুরা, আমি অনেক বাড়িতেই অনেকেরই দেখি প্রত্যেক দিনই কিন্তু ড্রেসিং টেবিলের জায়গায় একটু ওলটপালট হবেই। আর এই ঝাড়নটা কিনে না আমার খুব উপকার হয়েছে এই ঝাড়নটা দিয়ে। কারণ হচ্ছে এই ঝাড়নটা দিয়ে না আমি ভীষণ ভালো ডাস্টিং করতে পারি। আর এত ভালো পরিষ্কার হয় না, মানে কি বলবো, যে আমি এটা কাপড় নিয়ে যখন আমাকে সমস্ত সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হতো, আর এখন সুবিধা হয়েছে আমি এটা দিয়ে ওপরে যে ধুলোগুলো প্রত্যেক দিনের একটা পড়ে না, সেই ধুলোগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি। আর প্রতি সপ্তাহে সব সরিয়ে নিয়ে একবার ড্রেসিং টেবিলটা মুছে নিই, তাতে কিন্তু আমার ড্রেসিং টেবিলটা একদম পরিষ্কার থাকে। আর কি বলো তো, রোজ দিন তো এরমভাবে পরিষ্কার করা যায় না, যে এগুলোকে সরিয়ে সমস্ত সব নামিয়ে ওরমভাবে কিন্তু পরিষ্কার করা সম্ভব নয়। আর এত কাজের ফাঁকে এরমভাবে কাজ করাও যায় না। তাও এইটা দিয়ে করলে একটু ধুলোটা কম থাকে, আর দেখতেও বেশ সুন্দর লাগে, একদম পরিষ্কার থাকে। তো এইগুলো করলাম, দেওয়ার সমস্ত জিনিসগুলো একটু গুছিয়ে রাখলাম এইভাবে। আর এখানে এই ফিক্সার যে আমার আছে, সেটা তো ইউজ খুবই কমই করি। যখন কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান পড়ে, তখনই কিন্তু এইসব দিক একটু নিজে মানে সাজাগোজার চেষ্টা করি। হয়তো কোনো মেকআপ আর্টিস্টের মতন অত ভালোভাবে করতে পারি না, কিন্তু যেটুকুনি পারি সেটা দিয়েই চেষ্টা করি করার জন্য। তো মানে কাজ চলে যাওয়ার মতন হয়। আর সত্যি কথা বলতে, আমাদের মধ্যবিত্ত সংসারে সবসময় কিন্তু
পার্টি মেকআপ করে যাওয়া সব অনুষ্ঠানে সম্ভব নয়। তো নিজেই এইসব মানে প্রোডাক্টগুলো কিনেছিলাম আমি পার্পেল থেকে। যখন অফার ছাড়ে তখন কিন্তু আমি সব কিনে রেখে দিয়েছি। এই পুজো আসছে, পুজোর সময়ও কিছু জিনিস ইউজ করতে লাগবে, তো সেগুলো সমস্ত সব কিনে রেখে দিয়েছি। তো এগুলো দিয়ে মাঝে সাঝে ইউজ করি। তো এদিকে সমস্ত সব গুছিয়ে নিলাম, নিয়ে তারপর চিরুনিগুলো ঠিকঠাক করে জায়গা মতন রেখে দিলাম। এগুলো তো উলটপালট হয়েই যায়, তো এগুলো রাত্রে যখন উলটপালট হয়ে যায় সকালবেলা আবারও সুন্দর করে গুছিয়ে রাখি। এটা একটু গুছিয়ে রাখলাম, আবারও কিছুক্ষণ পর সবাই স্নান করবে, চুল আঁচড়াবে, পাউডার নেবে, এটা ওটা নেবেই, তো তখন আবারও সেম কিন্তু উলটপালট হয়ে যাবে। তখন আমি আবারও বিকেলে কিন্তু এইভাবে গুছিয়ে রাখি। তো চলো ওদিকের ড্রেসিং টেবিলটা পুরো গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখানে একটু ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলো করে নিলাম। আর জানো তো বন্ধুরা, এই যে টিভির ওপরে কাপড় এগুলো দেখছো, এগুলোর ওপরেও কিন্তু আমি এই ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই, যাতে ধুলোটা না জমতে পারে। তো ওই দিকের কাজ করতে করতে মাছটাও ছিল, ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছিলাম, নিয়ে মাখিয়ে নুন হলুদ মাখিয়ে আর রেখে দিয়েছি। আর এখন এই মাছের তরকারি করব, আর একটা চচ্চড়ি করব। আর আমার শ্বশুর শাশুড়ি ওনারা না রাত্রে রুটি পরোটা মানে এইসবই খায়, ভাত খায় না, তো সেই কারণে রাত্রে একটু রুটি করে নেবো। আর মাছের তরকারির সঙ্গে তো রুটি ভালো লাগে না, তো ভেবেছি রাত্রে একটু তরকারি আর রুটি করে নেবো। তো আর এখানে না চাল বের করছিলাম, তো চাল মেপে নিলাম, চালের কৌটো যেটুকুনি লাগবে সেটা তারপরে 3বার তুলে রেখে দিলাম। তো এদিকে চাল সমস্ত সব নিয়ে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম, নিয়ে আর চালটা ভিজিয়ে রেখে দিলাম। আর ওটা করে নিয়ে তারপরে এই ঘরে বিছানাটা গোছাতে আসলাম। এখানে ওরা সবাই বসে গল্প করছিল, যেহেতু আমি ওই ঘরটা গোছাচ্ছিলাম, তো সেই কারণে না ওরা তো এই ঘরে এসে সবাই বসে গল্প করছিল। আর ডাইনিংয়েও বসেছিল, তো আমি তো রান্না করব, তো সেজন্য ডাইনিংয়ের ফ্যানটা অফ করে রেখেছিলাম। তারপর ওদেরকে ওই ঘরে আবার সবাই গেল, বসে গল্প করছে, কথা বলছে। আর ছেলে গেল স্নানে, তো এদিকের এইগুলো কাজগুলো করছিলাম। তো করতে করতে তারপরে এসে এই ঘরের বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার মোটামুটি ছেলের পড়ার টেবিল আর যে সমস্ত টুকিটাকি জিনিসগুলো আছে সেগুলো কিন্তু গুছিয়ে রেখেছি। আর আমি বাড়িতে যতই সবাই আসুক বা কিছু হোক, আমার কিন্তু ঘর একদম পুরো পারফেক্টভাবে গোছানো আমার চাই, কিন্তু না যতক্ষণ আমি গোছাবো ততক্ষণ কিন্তু আমার ভালো লাগবে না। সে যতই অনুষ্ঠান হোক আর যতই যা কিছু হোক, আমার কিন্তু ঘর বাড়ি সমস্ত সব একদম গোছানোটা খুবই দরকার মনে হয়। আর আমার খুব ভালো লাগে, অগোছালো আমি একদমই পছন্দ করি না, আর রাখতে ইচ্ছেও করে না। একদম যখন শরীর না চলে না দেয় তখন কিন্তু বন্ধুরা আমি করি, তাছাড়া কিন্তু আমি সবসময় চাই আমার ঘর বাড়ি একদম পরিষ্কার আর সুন্দরভাবে থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে লক্ষ্মীশ্রী কিন্তু সবসময় ঘরের জন্য কিন্তু বজায় থাকে, এটা কিন্তু বন্ধুরা আমি মানি, আর এটা আমি কিন্তু বুঝি। আর একটা পজিটিভ এনার্জি সত্যিই ঘরের মধ্যে একটা তোমার মানে চলাফেরা করে, মানে একটা পজিটিভ এনার্জি থাকে ঘরের মধ্যে, মানে সেটাই। এই ঘর যদি পরিষ্কার না থাকে না, মনটাও ভালো থাকে না, মনটার মধ্যেও যেন একটা অস্থিরতা হতে থাকে। আর মনটাও দেখবে যদি না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো কিছুই ভালো থাকে না। আমরা যদি কোনো সময় যদি না পরিষ্কার থাকি, দেখবে আমাদের নিজেদেরই শরীরের মধ্যে একটা অস্থিরতা হতে থাকবে, একটা অন্যরকম লাগবে। কিন্তু সেরকমই ঘর বাড়িও যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, সেখানেও কিন্তু একটা তোমার নেগেটিভ এনার্জি কাজ করে। তো যাই হোক, ওদিকে আমি সমস্ত সব পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না কিন্তু আলু দিয়ে মাছের ঝোল করব, যেহেতু কাতলা মাছ, তো এখানে পেঁয়াজ আদা রসুন একটু দিয়ে ভালো করে একটু মাছ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পর তারপরে আলু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর একটা চচ্চড়ি করে নেব। আর সেরমভাবে কিছু এখন রান্না করব না। আর এখানে না আমি তারপরে মাছটা মানে ফুটতে দিয়ে আসলাম, ঝোলটা ভালোভাবে ঝোলটা ফুটুক ততক্ষণে, তারপরে মাছটা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাবলাম ওদিকের কাজটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি আলনাটা ভালোভাবে গুছিয়ে নিই। তো এখানে না আলনার সমস্ত সব নামিয়েছিলাম, জামা কাপড়গুলো সমস্ত সব নামিয়ে নিয়ে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আলনাটা। আর আলনাটা গুছিয়ে নিচ্ছি, আলনাটা ওরকম উলটপালট হয়েছিল, যেহেতু ওরা জামা নিয়েছে, শ্বশুর-শাশুড়ি এসেছেন, ওনাদের এখানে জামা কাপড় রেখেছি, যারা মানে উনি শাশুড়ি কিছু শাড়ি টাড়ি এনেছে সেগুলো সব গুছিয়ে রেখেছি। তো ওর ভিতরে রেখেছিলাম, একটু উলটপালট হয়েছে, তো এগুলো সমস্ত সব আবারও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর এটা গুছিয়ে নিয়ে না তারপর একেবারে ঘরটা পরিষ্কার করে মুছে নেবো, তাহলে আমার দুপুরবেলার মতন কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর তারপরে ওদের সবাইকে খেতে দেবো, একসঙ্গেই মানে সবাই মিলে বসে খাবো। তো আমার তো
4টে টেবিল মানে 4টে চেয়ার টেবিল। তো ওনাদেরকে আগে দেবো আর আমি আর হাসব্যান্ড পরে খাবো। তো সেইভাবে ভেবে রেখেছি। তো তারপর আমি স্নানটা সেরে পুজোটা দিয়ে ওনাদের খেতে দিয়ে দেবো। আর এখানে দেখো সমস্ত সব নামিয়ে গোছাতে না একটু সময় লাগে। আর স্নান সেরে উঠে আমি এই নাইটিটা পরবো। আর আমার গামছাগুলো তো এখানেই ভাঁজ করা থাকে, তো গামছাগুলো নিয়ে নিলাম আর এখানে নাইটিগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এগুলো সব করতে করতে ওখানে হাজব্যান্ডও কথা বলছিল, সেই কথার একটু উত্তর দিচ্ছিলাম, কথা বলছিলাম। আর এত গরম লাগছিলো না, চুলটা পুরো ওপরে আর তুলে বেঁধে রেখে দিয়েছিলাম। বৃষ্টি পড়ছে তাও একটা গরম যেন কিছুতেই যাচ্ছে না। তো যাই হোক, এদিকে বিছানা গুছিয়ে নিলাম, ঘর বাড়ি একদম পরিষ্কার করে টিপটপ করে গুছিয়ে নিলাম। কিন্তু আবারও বিকেলের পর আমাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। যদি না গোছাই আবারও ঘর উলটপালট হয়ে যাবে। হয়তো আলনাগুলো গোছাতে হবে না, কিন্তু বিছানাপত্র আবার টুকিটাকি যে জিনিসগুলো একটু উলটপালট হয়ে যায় সেগুলো আবার গুছিয়ে রাখি। আর ঘর গুছিয়ে রাখার এগুলো কিন্তু একটা আলাদা রকমের টিপস। আর এগুলো যদি আমি মেনে চলতে পারি তাহলে একদম কিন্তু ঘর সবসময়ের জন্য পরিষ্কার থাকবে। তো যাই হোক, আমি তার ভিডিও একটা অন্য তোমাদেরকে দেবো। আমি কিভাবে সবসময় আমার ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কেন গোছানো থাকে আর কিভাবে থাকে সেটার ভিডিও আমি অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার কিছু বন্ধুরা আছে যা সাবস্ক্রাইবাররা, তো তাদের নাম আমি তো নেওয়া হয়নি, অনেক দিন হয়ে গেছে তাদের নাম নিয়ে আমি নেক্সট ভিডিওতে তাদের নাম নেব আর তাদের বলবো। তো এখানে অনেক বন্ধুরা আছে আমাকে ভালো ভালো কমেন্ট করে, ভালো ভালো অনেক কিছু কমেন্টে বলে। তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই, তারা এরমভাবে আমার পাশে থাকার জন্য। আর আমিও এরকম কমেন্ট পেয়ে আরও উৎসাহ হই আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। জানি হয়তো খুব সহজে সমস্ত সব কিছু করা যায় না আর পাওয়া যায় না, কিন্তু আমি জানি চেষ্টা করলে সব কিছু পাওয়া যায় আর চেষ্টার ওপর সমস্ত সব কিছুটা টিকে থাকে। তো সেই কারণে আমি নিজে চেষ্টা করি আরও ভালো বন্ধুদের সঙ্গে গল্প করার জন্য, ভালো ভালো আরও যাতে বন্ধু আমার সঙ্গে হয় তাদের চেষ্টা করি সেটা করার জন্য, ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, যে আমার আরও সুন্দর সুন্দর ভালো ভালো বন্ধুরা আমার সঙ্গে যুক্ত হোক। তো যাই হোক, এই অনেক কথা বললাম তোমাদের সঙ্গে মন খুলে, মনের কথা। তো যেহেতু বন্ধুরা তোমরা আমার হয়েছো, তো তোমাদের সঙ্গে সব কিছুই বলা যায়, যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় ততটুকুই তোমাদের সঙ্গে বললাম। তো এখানে দেখো তারপরে স্নান সেরে পুজো দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এখানে রান্না করে নিয়েছিলাম। আর ডাল, এই পটল ভাজা আর কিন্তু তোমার মাছের তরকারি। আর বন্ধুরা যে চচ্চড়ি বলেছিলাম করবো, তো সেটা আর করা হয়নি, কারণ হচ্ছে না বেগুন ছিল না, শুধু পটল আর উচ্ছে ছিল। আর ওর জন্য বেগুন ছিল না বলে আর চচ্চড়ি করে নিই। তো একটু ডাল আর পটল ভেজে নিয়েছিলাম আর এই মাছের তরকারি করে নিয়েছিলাম, মানে কাতলা মাছের ঝোল করে নিয়েছিলাম। তো রান্না বান্না সেরে নিয়ে তারপরে এখানে আমি কি বলে তোমার ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর বললাম না যে তোমাদেরকে যে আমার 4টে টেবিল, মানে 4টে টেবিল বলছি, 4টে চেয়ার রয়েছে। তো এইদিকে চেয়ারটাতে ইউজ করতে পারি না, আটকা থাকে। তো 3টে টেবিল, তা হাজব্যান্ডকে বললো তুমি ওনাদেরকে খেতে দিয়ে স্নানে যাও, তারপর তোমার হয়ে গেলে আমি আর তুমি খাবো। তা আজকে সেরমভাবে কিছু কাচাকুচি ছিল না, তো স্নান সেরে শুধু পুজোটা দিলেই হয়ে যেত। তো ওই কারণে ওনাদেরকে খেতে দিয়ে আমি স্নান করতে গেলাম, গিয়ে তারপরে পুজো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর এখানে বন্ধুরা তোমাদের সঙ্গে সেই সন্ধ্যেবেলা দেখা করলাম। আর এখানে তারা সন্ধ্যেবেলা একটু খাবার এনেছিল, ফাস্টফুড, এখানে মোমো আর চাউমিন এনেছিল, সবাই মিলে খেলাম ভাগযোগ করে। তো এইভাবে আজকের দিনটা কাটালাম একসঙ্গে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে তোমরা যেরকম ভালো ভালো কমেন্ট করো সেরকম কিন্তু কমেন্ট করো অন্য ভিডিও দেওয়ার জন্য। আর খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবারও একটা পরবর্তী ভিডিও দেখা হবে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তো চলো আজকের মতন রাখি, টাটা।